আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিব, আমি দর্শক ভালো থাকি, সুস্থ থাকি। তো আমরা যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো, আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007। তো দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে কয়েকটি পর্ব শেষ করে আসছে। আমাদের এর আগের ভিডিওটি যেটা আপলোড করছিলাম, হয়তো বা দেখা যাচ্ছে আমাদের এর ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিলো বলে আমি শর্ট করে দিয়েছিলাম, এবং ওই ভিডিওর পর থেকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো মূলত দেখা যাচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখবো যে আমাদের কম্পিউটারে বা স্ক্রিনে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে পরবর্তী টাইমে আমরা মানে যেখান থেকে বাদ দিয়েছিলাম আমরা সেখান থেকে আর শুরু করতে যাচ্ছি আর কি মূলত। তো অ্যাট লাস্ট আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, কারণ নতুন একটিভাবে বোঝাতে যাচ্ছে। আমার এখানে ছিল আমরা অলরেডি, ঠিক আছে, অলরেডি আমরা দেখা যাচ্ছে আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের এর পেজের মাধ্যমে, অর্থাৎ কি যে ওয়ার্কশিটে কাজ করবেন, কিভাবে আপনাদের প্রোগ্রামগুলো সাজাবেন। সে এমন একটা কথা বললাম যে এখানে একটা লেখা আসলো যে সাপোজ এটা ওপেন থেকে আমি একটা বের করি, যে এখান থেকে একটা লেখা এটা আসলো। দেখা যাচ্ছে আমরা এটাকে একটা হেডলাইন করবো যে নকশিকাথাকে আমরা কপি করে নিলাম। কপি করে কি করলাম, যে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা মিডিলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে আসার পর এটাকে আমরা আর্ট করব, অর্থাৎ কি এটাকে আমরা হেড কাভার করব। হেড কাভার কীভাবে করা যায় সেটা আমরা দেখব, বা এর কার্যকারিতা সম্পর্কেও বলবো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমরা মূলত আমরা এখানে আসার পর আমাদের পরবর্তী পদক্ষেপটা ছিল এটাকে আমরা কী করবো, মার্ক করে নেবো, ঠিক আছে। এটাকে মার্ক করে নেওয়ার পরে আমরা এটাকে ওয়ার্ক আর্ট যেটা আছে, ওয়ার্ল্ড আর্ট যেটা আছে আর কি, তো ওইখানে গিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের পছন্দ মতো একটি আর্ট পছন্দ করলাম। সাপোজ আমি এই আর্টটা নিলাম। আর্টটা নেওয়ার পরে দেখা যাচ্ছে আমি এটাকে কী ফন্ট নিতে চাই। তো সাধারণত আমি আমার ফেভারিট ফন্ট আছে যেটা আছে, আমি সেই ফন্টে নিব আর কি। দেখা যাচ্ছে আমরা এই ফন্টে নিলাম, ঠিক আছে। তো ফন্ট নেওয়ার পরে সাইজটা কত হতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে সাইজ কত ছোটো করে নিলাম, এটা ও করে দিলাম। দেখা যাচ্ছে এই ফন্টটা কিন্তু আমাদের চলে আসলো, সিস্টেমটা কিন্তু আমাদের চলে আসলো। এটা মিডিলে আমরা অবস্থান করে দিলাম, মিডিলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আপনার এটা নিচ ফরন আসছে। যদি আপনি এটা কালার করতে চান তো ঠিক আছে, আপনি কালার করার পরে এই পাশে প্রথমটা ক্লিক করার পরে আপনি এটা লাস্ট অপশনে যাবেন। লাস্ট অপশনে গিয়ে এখানে যে কালারটা আছে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন, রেড করে দিতে পারেন, ঠিক আছে। এখানে যে স্টাইলটা আছে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, এটা ফুট করে দিতে পারেন। দেখা যাচ্ছে আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। সাইজটা বাড়াতে পারেন, সাইজটা কমাতে পারেন, সমস্ত অপশন এর মধ্যে কিন্তু ইন টোটাল আসছে, ঠিক আছে। আপনি পরবর্তী মিস্টেক যদি হয়ে যায়, ঠিক আছে, আপনি আবার পরে ঠিক করতে পারবেন। এটাকে রেড কালার হিসেবে, দেখা যাচ্ছে ব্লু কালার হিসেবে, যে কোনো কালার হিসেবে কালার দিতে পারেন, এটা ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে। তো আমি ওভাবে করে জাস্ট এটাকে দেখালাম, ঠিক আছে। এটা হলো নেমটা হলো দেখা যাচ্ছে আপনার একটা স্টাইলিশ নেম হয়ে গেলো যে নকশিকাঁথা। হ্যাঁ, তো এইরকমভাবে আপনি এর কাজটা করতে পারবেন। তো এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কঠিন ম্যাথগুলো ক্যালকুলেশন করতে হয় আর কি, যে সিম্বলগুলো খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। আমার এই অ্যাকাউন্টের আছে সিম্বল এবং ক্যালকুলেশন দুইটা আছে, ঠিক আছে। আপনি সিম্বলের মধ্যে যাবেন, সিম্বলের মধ্যে যাওয়ার পরে মোর সিম্বল অপশানে যাবেন। মোর সিম্বল অপশানে গিয়ে দেখবেন যে টোটালি অনেকগুলো সিম্বল আছে, এবং অনেকগুলো সিম্বল আছে। এটাকে সাধারণত আপনাকে অনেকগুলো বেসিক সিম্বল যেগুলো আছে সবগুলো সিম্বল আপনি আরবি থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে, ঠিক আছে, আপনি এ টু জেড এই সিম্বলের মধ্যে পাবেন। মূলত আরবি ভাষা যারা দক্ষ না, ঠিক আছে, তারা এই সিম্বলগুলো নিয়ে তারা আরবি ভাষার উপর কাজ করতে পারবে, স্পেশালি যারা দক্ষ না, ঠিক আছে। আমি এই ভিডিওটা বানাচ্ছি মূলত যারা নিউ কামার কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চায় তাদের জন্য মূলত। হ্যাঁ, ওকে। তো দেখা যাচ্ছে এটাকে তারা, আমি মনে হয় সাপোজ আপনি এই ওয়ার্ডটা নিয়ে আপনি এটাকে ব্যবহার করবেন, এটাকে ইউজ করবেন। তো দেখা যাচ্ছে এটাকে আপনাকে ডাবল ক্লিক করলে এটা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। ডাবল ক্লিক করলে অলরেডি হয়ে যাবে, দেখছেন অলরেডি এখানে হয়ে গেছে, ওখানে অলরেডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। এবার দেখা যাচ্ছে সবচেয়ে বড় ক্যালকুলেশন, অর্থাৎ আপনি একটা ম্যাথ করবেন, ঠিক আছে। ম্যাথ করার পরে কীভাবে কি সেটাকে আপনি লিখবেন, সেটা কীভাবে বসাবেন, ঠিক আছে। এর পুরোপুরি ক্যালকুলেশন আপনি এখানে আসেন, পুরোপুরি এর সিস্টেমটা আছে। আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে আপনার অঙ্ক থাকতে পারে, এখানে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি করতে পারেন, পাওয়ার দিতে পারেন, এ টু জেড এভরিথিং আপনি এর ভিতরে পাবেন। এর ক্যালকুলেশন মধ্যে আপনার রুট মানে যেগুলো ক্যালকুলেশন আছে, রুটের ক্যালকুলেশন যেগুলো আপনার ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, যেগুলো ক্লাস 9-10 অঙ্ক সাধারণত, সেগুলো কম্পালসারি যে ম্যাথগুলো আছে এভরিথিং ইউ ফাইন্ড দিস অ্যাওয়ে, মানে এই পথ ধরে আপনি গেলে আপনি এভরিথিং খুঁজে পাবেন এবং এভরিথিং করতে পারবেন। দেখা যাচ্ছে যে কোনো প্রজেক্ট আপনি ওপেন করলেন, সেই প্রজেক্টটা সম্পূর্ণ করতে গেলেও এই
ক্যালকুলেশনগুলো লাগবে। সুতরাং এই টিউটোরিয়ালটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। এখানে ট্যান, কস, সাইন, কোসেক যেগুলো আপনার ত্রিকোণমিতিক যেগুলো আছে, অর্থাৎ গ্রিক থেকে যেগুলো আসছে, গ্রিক ও রেক্টাঙ্গেলের সমন্বয় সবগুলো অঙ্ক এর ভিতরে টোটালি পাবেন আপনি। তো দেখা যাচ্ছে এটাকে আপনি ক্যালকুলেশন করতে পারেন, এটাকে আপনি রেখে দিতে পারেন। আপনার সাপোজ একটা এমনি দেখালাম, ঠিক আছে। এবং মনে করেন সাপোজ আমি যে জিনিসটা আপনাকে দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি আপনার মনে করেন আপনার পেজের মাথায় একটা হেডার লাগবে, পেজের তলায় একটা অংশ লাগবে, হ্যাঁ, ফলোটা, তো দেখা যাচ্ছে হেডার নিতে গেলে আপনি এই হেডারের অপশনে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে অলরেডি দেখবেন যে আপনি এই হেডারটা পছন্দ হয়েছে, আপনার এই কোয়ালিটিটা, আপনি ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে এটা কিন্তু অলরেডি কিন্তু পেজের উপরে একটা অপশন এসেগুলো, জায়গার অপশন। আপনি ওখানে কী লিখবেন, ঠিক আছে, আপনি ওখানে লিখতে পারেন যে সাপোজ কিছু আপনার মনে করেন টাইটেল লিখতে পারেন। টাইটেলটা কী ধরনের টাইটেল দিতে পারে, যেটা আপনার মানে টপিক্স অনুসারে হবে সেই ধরনের টাইটেল আপনি দেবেন। তো দেখা যাচ্ছে আপনি দিলেন যে গুড, মানে আমার টাইটেলটা গুড লুক আর কি, আমি আমার টাইটেল দিলাম। তো দেখা যাচ্ছে গুড লুক, ঠিক আছে, আমি এই টাইটেলটা কিন্তু দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা কিন্তু টাইটেল অলরেডি হয়ে থাকলো, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু মনে হচ্ছে এটা ঝাপসা বা দেখা যাচ্ছে জলসাপ এর মতো। তো এটা টাইটেল হয়ে রইলো। আমি আমার তলার অপশানে আমি পেজ নাম্বারগুলো দিতে পারি, সেখানে আমি এখানে গিয়ে দেখা যাচ্ছে আমার এখানে গিয়ে দেখা যাচ্ছে আমার এই অপশানটা ভালো লাগছে, এই অপশানে পেজ 1, ঠিক আছে, পেজ 1 দেখা যাচ্ছে। এখানে কি লিখতে পারি যে প্লিজ টার্ন ওভার বা পিটিও, হ্যাঁ, যেটা আপনার মানে প্রজেক্টে থাকবে আপনি সেটা লিখতে পারবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমার এটা কিন্তু দেখানো এবং করার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে খুবই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ার্ক হলো আপনার, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনি নেক্সট যে অপশনগুলো পাবেন, সেই অপশনগুলো আপনার এখানে দেখা যাচ্ছে আপনার টাইম, ডেট যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারেন, দিতে পারেন, এগুলো মার্ক করতে পারেন, ঠিক। আর দেখা যাচ্ছে টাইম, ডেটটা দিয়ে দিলেন, ঠিক আছে, ডেট আর ডেটটা দিয়ে দিলেন। তো দেখা যাচ্ছে এখানে আপনার মনে করেন যে ওয়াটারমার্ক অবজেক্ট লাইন আছে সেটা দিতে পারেন। তো দেখা যাচ্ছে এটা আপনি কীভাবে একটা ড্র অপশান থাকলে ড্র অপশান মানে এইটাকে কীভাবে ইয়ে করলেন, ড্র করলেন, ড্রয়ার অপশানে যেতে পারেন, ঠিক আছে। এর ভিতরে বেসিক্যালি আপনার মনে করেন সব কিছু এ টু জেড আপনি এটার ভিতরে পুরোপুরি পাবেন। দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর হলো ক্যালকুলেশন প্লাস সিম্বল। ক্যালকুলেশন এবং সিম্বলের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত ক্যালকুলেশন এবং সিম্বলের কারণে মূলত এটা প্রভাবটা অনেক বেশি। তো বন্ধুরা, আমি আশা করছি আমার টিউটোরিয়ালটা আজকে ভালো লেগেছে আপনাদের জন্য আমাদের টিউটোরিয়াল বানানো। সাধারণত যারা বেসিক কম্পিউটার ইনফরমেশন জানে না, মাইক্রোসফট ওয়ার্ড 2007 তাদের জন্য মূলত আমাদের টিউটোরিয়ালটা বানানো। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আজ বিদায় নিচ্ছি, কিন্তু এর পরের পর্ব দেখবো আমরা। যে পরের পর্ব যেটা দেখবো সেটা হলো পেজ লেআউট, অর্থাৎ কি পেজ কীভাবে সাজাতে হয়, কীভাবে ওয়াটারমার্ক করতে হয়, কীভাবে আপনার পেজ ভালোভাবে প্রিন্ট দেওয়ার আগে সাজে পেজটাকে সেট আপ দিতে হয়, সেগুলো পুরোপুরি আলোচনা করব। তো সেই সময় অনুসারে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। খুদা হাফেজ। একটা কথাই বলবো যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, গুড বাই।